হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঘড়িতে এখন সময় 8টা 5 অথবা 10 হবে, আর আমি সবে ঘুমের থেকে উঠেছি। আজকে অনেকটা লেট করে ঘুমের থেকে উঠেছি, কারণ আজকে স্কুল নেই। এই কদিন ধরে মর্নিং স্কুল করে দিয়েছে বনির, যার জন্য আমাকে 6টা 6:30 সময় ঘুম থেকে উঠতে হতো। টিফিন এটা ওটা বানিয়ে দিতে হতো বলে অনেক তাড়াতাড়ি আর কি উঠতে হতো। আজকে সকালের ঝামেলাটা একটু কম আছে আর কি রান্নাবান্নার, তো সেই জন্য লেট করে উঠলাম, কারণ আগামীকালের থেকে আবার সেই 6টা নাগাদ উঠতে হবে। বহুদিন পর আমি এত লেট করে ঘুমের থেকে উঠলাম। আমার এখানে ড্রিঙ্ক রেডি রয়েছে, এটা এখন খেয়ে নেব। আর এটা ছাড়া আমার এখন কোনো কিছুই চলবে না, এটা আমাকে খেতেই হবে। অ্যাকচুয়ালি এটা খাওয়া আমার একটা অভ্যাস হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলবো কি, হাঁচি দিতে দিতেই আমি শেষ। এত ঠান্ডা লেগেছে যে কি বলবো। তো চলো এখন ছাদে যাবো। বাসি নাইটিটা আর জল দিয়ে ধুয়ে দেবো, আর বাবু স্নানের জলটা রেডি করে দিয়ে আসতে হবে। সর্দিতে কথা বলতে পারছি না, সর্দি মুটে ঠিক করতে পারছি না। 1 মাস ধরে সর্দি হয়ে রয়েছে আমার। আজকে দেখো কতগুলো ফুল ফুটেছে, কি দারুণ এই কালারটা। আচ্ছা, এই টবটার মধ্যে না 2-3 রকমের ফুল ফোটে, মানে কালারের কথা বলছি। এই একটা কালার থাকে, একটা থাকে একটু লাল টাইপের। এটা যেমন এর মধ্যে হালকা পিঙ্কিশ ভাব আছে, বা ওই রানি কালার বলতে পারো। রানি কালারও পুরো না, মানে দুটো মিক্স আছে। এইটা যেটা গতকাল ফুটেছিল এইটার মধ্যে মানে একদম ডিপ রেড কালার যেটা, সেটা। তারপরে সাদা আর পিঙ্কের মিক্সও আছে। আর এইটার মধ্যে শুধু আর কি রানী কালারেরই ফুল ফোটে, কিন্তু কত সুন্দর লাগছে দেখো। এগুলোতে কিন্তু একদম যত্ন নেওয়া হয় না, সারাটা বছর কিন্তু এটা মানে এমনি আর কি পড়ে থাকে। আর এই টাইমটা যখন নিচে থেকে গাছপালা বেরোয়, তো তখন আমি একটুখানি জল টল দিয়ে দিই, তারপরে এই ঘাসটা সেরকম একটুখানি উঠিয়ে দিই। যত্ন বলতে এইটুকুই। এই টবটাতে প্রচুর ফুল আসে, একটাই কালার কিন্তু অনেক ফুল হয়। আর এইটা একটু অন্যরকম কালার, তো 2-3 রকমের কালার। এটা একটু অহংকারী ফুল ওই জন্য বেশি ফোটে না। আমি মাঝে মাঝে ছাদে ঘুরতে ঘুরতে ব্রাশ করি, সব দিন পসিবল হয় না, ওই যেদিন একটু চাপটা কম থাকে আর কি, তো সেদিনই করি। তো চলো ব্রাশটা করে নিচে যাব। আর যতই বৃষ্টি হোক না কেন, গরম মোটে কমবে না। আজকে আমার একারই চা বসিয়েছি, আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তোমার সঙ্গে বললাম যে কুমাশের পরোটা আনো, আজকে সকালে ঝামেলা করবো না টিফিনের। এমনি তো অন্যান্য দিন আমাদের ভাতই খাওয়া হয়, মানে আমি বাদে আর কি, বাকি সবাই ভাত খায়। তবে আজকে ওই একদমই বললাম যে সকালবেলা ভাত টাত করবো না, তো কিনেই আনো। তো আজকে কুমারের পরোটা নিয়ে আসবে, কিন্তু বাবুকে দেবো না, তাই বাবুর জন্য খিচুড়ি করবো। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে চাটা খেয়ে নিই। আর আজকে আমার চা একার জন্য বানিয়েছি, কারণ কর্তা বাজারে চলে গেছে। তো বাবুর খিচুড়িটা তো আমি কখনোই মুগ ডাল দিয়ে করি না, মুসুরির ডাল দিয়েই করি। ওই মুসুরির ডাল, চাল, অল্প আর কি সবজি, বিশেষ করে কুমড়ো আলু, এই দুটো তো থাকেই। তো এইগুলো দিয়ে খিচুড়িটা ওকে করে দিলে পরে না, ওইটা ভালো খায়, মানে পছন্দ করে আর কি, ওর টেস্টি লাগে। তো যাই হোক, তো সকালবেলা ওকে খিচুড়ি করে দেবো। বাইরের খাবার যতটা না দেওয়া যায় আর কি, যতদিন, এরপরে তো খাবেই, তখন আর কিছু করার থাকবে না, যতদিন পসিবল হবে আর কি। বাইরের খাবারটা আমি অ্যাভয়েড করে চলি, খুব একটা বেশি দিই না। ডিম সিদ্ধ আমার খুব একটা বেশি ভালো লাগে না, যদি মনে হয় যে খাবো তাহলে পরে একটা ভেজে নেব। নিয়ে চলে এসছে আম, দেখো এ বন্ধ নাই। আমার মনে হয় শুধু আমাদের ঘরে না, সবার ঘরে ঘরে এখন এই অবস্থা, শেষ হয়ে পারে না, আবার নিয়ে আসে কিলো কিলো আম শুধু। আর আছে এখানে কুমারেশের পরোটা, দুধ, আর এখানে আছে চিকেন, আর বাবুর খিচুড়িটা হচ্ছে। আর এই যে আলু, শশা। আর এখানে গতকাল কিছু মুদি বাজার নিয়ে এসেছিলো, আমার গুছানো হয়নি, এগুলোকে পরে গুছাবো। তোমার চা করিনি, আমি তো ভাবছি তুমি আর আসবে না, এখান থেকে নাও। মানে লেট হবে আসতে। এখানে পনিরটা দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে কর্তারটা। তো আম এনেছে, আম তো খাবেই। আমার বাবু উঠে গেছে, একটা লং ঘুম দিয়ে উঠলো। তো এখন ওকে ব্রাশ টাশ করাতে হবে, তারপরে ওকে খাইয়ে আমি খাবো। কোনায় গিয়ে ঢুকেছে কেন? আর সকালবেলা উঠেই টিভি, ডোরেমন। ইনি নাকি মাধ্যমিক দেবেন, হ্যাঁ, ঘুম থেকে উঠে কি বই পড়লো, এখন টিভি দেখছে, ডোরেমন দেখছে। হ্যাঁ, ডোরেমনের আগে কিছু নেই, দেখবো।
আয় চলে আয়। আর এইটা আর একজন, এটা বই দেখলেই উল্টো দিকে দৌড় দেয়। কিরে বই দেখলে? বাবু চলে আসো, আসো। টিভির মধ্যে ঢুকে গেছে, বড্ড টিভির নেশা। আসো আসো, শোনো শোনো শোনো, এই যে এই হাতটা, এটা হচ্ছে আমার কর্তামশাইয়ের পিঠ চুলকানো হাত, কিন্তু বাবুর হচ্ছে এটা গামলা বাজানোর হাত, মানে যে যেভাবে ব্যবহার করে পারে। তো এইটা নিয়ে সারাদিন ঘোরে, এইটা স্কেল মানে এরকম কাঠি টাইপের কোনো কিছু যেটা দিয়ে বাজাতে পারবে, তাই না বাবু? ওমা ও কি, একটু গুড মর্নিং বলে দাও আমার বন্ধুদের। এই তো এখন কি করবে? ভাত খাবে? তোমাদেরকে ভাত দেবো না তো, ভাত দেবো না, খিচুড়ি করেছি, খিচুড়ি করেছি, খিচুড়ি খাবে আর ডিম সিদ্ধ। বাবুর খাবার নিয়ে এখানে চলে এসেছি, তো অন্ধকার অন্ধকার তো ওই জন্য বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু কুমড়ো আলু সবই আছে এর মধ্যে। আসলে লাইট জ্বালাচ্ছি না ঘরের, এত গরম না, লাইট জ্বালালে আরও বেশি গরম লাগে। এই চামচ দিয়ে ভাতগুলোকে একটুখানি ম্যাশ করে নেব, গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাবে। ঘরে এসে বসেছি, রান্নাঘরে বুঝতে পারতাম, কিন্তু রান্নাঘরে ফ্যানটায় না অত বেশি জোর নেই, আর ঘরে যেহেতু রাত্রেবেলা এসি চলেছে, ঘরটা এমনিও একটু ঠান্ডা ঠান্ডা আছে। রাগ করেছে, একা একা ব্রাশ করতে দিইনি, ব্রাশটা নিয়ে অনেকক্ষণ ধরে বলছি ব্রাশ কর, এদিক ওদিক ঘোরাঘুরি করছে, তারপরে আমি জোর করে ব্রাশ করিয়ে দিয়েছি, সেটা হয়েছে আমার অপরাধ। আমি কেন ওকে ব্রাশ করিয়ে দিলাম, ও একা একা ব্রাশ করতো, তাই রাগ করেছে। আসো তাড়াতাড়ি আসো, ওই নিয়েই তো রাগ হয়েছে, আমি মাজিয়ে দিয়েছি তাই। ভালো মাছতে পারো না, না তাড়াতাড়ি খাও, হ্যাঁ তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খেয়ে তারপরে ঘুরু ঘুরু যাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা 60 করে দিই, 60। এইটুকু চুটকে, 2.5 বছর বয়স, হ্যাঁ 2.5 বছরের একটু বেশি, তাই কত রাগ। কিছু করতে না পারুক আর না পারুক, রাগ আছে 16 আনা। এদিকে অ বলতে পারে না, হ্যাঁ অ বলতে পারে না, এবিসিডি বলতে পারে না, মানে বলে না, পড়াশোনা করবে না, এইসব কিছু করবে না, রাগ দেখাবে। দেখো চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, এর মধ্যে যে রুটিন মশলাগুলো দেওয়া হয় সেগুলোই দেওয়া আছে, গুঁড়ো মশলা আর আছে টক দই, সর্ষের তেল। তো এটা এখন ম্যারিনেট থাক, তার আগে একটুখানি চুলের চর্চা করে নিই। তো এই যে আমি একটা হেয়ার প্যাক বানিয়ে নিয়েছি, এখানে আছে একটা কলা, মধ্যে কলা চুলের জন্য খুব উপকারী একটা ইনগ্রিডিয়েন্টস, আর এর মধ্যে আছে টক দই আর একটা ডিমের সাদা অংশ। তো এই 3টে জিনিস হয়ে গেছে, দেখো আমার প্যাক লাগানো। আর বাবু চুপচাপ টিভি দেখছে, তোমাদেরও দেখাই, আমি সামনে যাব না, আমি সামনে গেলে পরে ও এখন লাফিয়ে লাফিয়ে চলে আসবে, তো তোমরাও একটু একটু দেখে নাও কি করছে। চলো কষাচ্ছি, সবে চিকেনটা দিলাম আর ভাত হয়ে গেছে। আমার কর্তার ডিমান্ড হলো অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করে এসছে, তা প্রথম টাকা ঢুকলে পরে তাকে নাকি 1,500 টাকা দিতে হবে, এখনো টাকা ঢুকে পারলো না, গাছে কাটাল গোফের তেল। তোমার ডিমান্ডটা আমার বন্ধুদের একটু বলো। 1,500 টাকা লাগবে। আচ্ছা ফার্স্ট। আচ্ছা, এখনো তো টাকা ঢুকেই পারলো না। তোমার সরকার কবে দেবে আমাকে টাকা, একটু সরকারকে ফোন করে জিজ্ঞেস করো। তোমারই তো সরকার। সরকার আর অন্নপূর্ণা নিয়ে কিছু বললাম না, কারণ এই নিয়ে শুরু করলে আর শেষ করতে পারবো না। তাছাড়া আমার কমেন্ট বক্সে খুব একটা বেশি কমেন্ট আসে না, মানে আসে না বললেই চলে, কিন্তু এই নিয়ে বললে দেখা গেল প্রচুর নেগেটিভ কমেন্ট আসতে পারে। চলে এসছে আবার একে একে, শালিক আসবে, এরপরে বুলবুলি আসবে, কাঠঠোকরা, কাক, আরেকটা কি জানি, কাঠবিড়ালি, চ্যাগা পাখি। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, খাও। চিকেনটা জল দিয়ে বসিয়ে এসেছি, না না করাবো, সব ক্যারাম খেলছে।
ওরে বাবা রে, কি চোপা কি চোপা। কাঁঠাল এরকম হয়েই থাকে, খাওয়ার লোক নেই, পাড়ায় বিলিয়ে দেওয়া হয়। এই গাছে পেয়ারা হয়েছে, কিন্তু এই পেয়ারাও আমরা খেতে পারবো না। তার আগেই কারা কারা যে এসে নিয়ে নিয়ে চলে যায়, খোঁজ খবরও পাই না। এই গানটা বাবুর খুব ফেভারিট গান, বাম বাম বলে, তো এটা দেখে আর নাচ করে। তুমি করো, বাম বাম বলে করো জোরে। তো রান্না আমার হয়ে গেছে, এবার একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। কি হয়েছে? ও অল্প অল্প বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির কথা শুনে ভয়তে চলে এসছে। কি হয়েছে? হ্যাঁ অল্প অল্প বৃষ্টি হচ্ছে, এখন হচ্ছে না, হবে মনে হচ্ছে। টেস্টি। তো আমার মোটামুটি সব কাজ গুছানো কমপ্লিট, আর একদম টুকটুর লাস্টে নিয়েছি। এবার একটুখানি বসবো, না বসলে হবে না। ঘড়িতে এখন ওই 2:30 মতন, 2:30 একটু বেশি। আর আমাদের ভাত টাত খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর আমরা দেখছি একটা সুন্দর মুভি, সেটা হচ্ছে হাম দিল দে চুকে সনম। এই যে তো বন্ধুরা, এখন 5:19 বাজে, এখন বাইরে বেরিয়ে দেখি এই অবস্থা। আমি আকাশটা তোমাদের দেখাচ্ছি, দেখো ফোনে অতটা বোঝা যাচ্ছে না হয়তো, কি অবস্থা এইদিকে। 5:30টায় ফ্ল্যাশ লাইট চালাতে হচ্ছে, বাবু ঘুমের থেকে উঠে গেছে। এইসব দেখলেই ও মানে প্যানিক করে খুব। এই দেখো, দেখতে দেখতে বৃষ্টি নেমেছে, সাদা হয়ে এসেছে একেবারে। আর আমার ছেলেটা উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে ভয়েতে, কি যে প্যানিক করে। তবে ওয়েদারটা একদম পুরো বেশ ঠান্ডা হয়ে গেছে, পুরো সাময়িক। এখন বৃষ্টি হচ্ছে, এখন ঠান্ডা, এরপরে আবার গরম হয়ে যাবে। গরম মোটে কমছে না। কি হয়েছে? কেন ভয় পাচ্ছ? কেন একটু একটু ভয় পাচ্ছ কেন? বৃষ্টি দেখাবো? হ্যাঁ, এখানে ওঠো, তাহলে দেখাবো। হুম, এবার দেখো। ঠাকুরটা মার সাথে বসে বসে এখন বৃষ্টি দেখছে। সেটা তো কথা না, কিন্তু যদি এখন একটা বাজ পড়ে বা জোরে মেঘ ডাকে, ব্যাস তাহলেই হয়েছে। যেটুকু যা সাহস জুগিয়েছিল সেটাও যাবে। তাই না বাবা? হ্যাঁ, তো সাহসী বীর পালোয়ান আমার। বৃষ্টি দেখতে ভালো লাগছে। এত কাজ করে, কাজের ঠেলায় আমি অস্থির হয়ে যাচ্ছি। তো এখন বাজে 6:30, বেশি বাজে আর কি। আর এখন ফ্রাইড রাইস আর মটন কষা খাওয়া হচ্ছে। আমার মেজো জার ঘরের থেকে দুপুরবেলায় দিয়েছিল ফ্রাইড রাইস মটন কষা, তো ততক্ষণে আমাদের খাওয়া হয়ে গেছিলো, সেই জন্য আর খাইনি বনি। তো এখন নিয়ে বসেছে, ভাইকেও একটু খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। ওই সন্ধ্যের টিফিনটা আর কি হয়ে গেল। 1 সেকেন্ড সুস্থ নেই, বসো। এই ওয়েদারে গরম গরম চা আর সাথে একটা কিছু ভাজা টাজা কিছু হলে একদম মন ভরে যায়, তাই না? আমার কর্তা যদি এখন বাড়ি থাকতো তাহলে আমাকে বানাতে হতো, পেঁয়াজি হোক বা অন্য কোনো ভাজা পোড়া হোক বানাতে হতো। কর্তা মশাই এখন বাড়িতে নেই, তো তাই আর এখন বানাতে হচ্ছে না। আর নিজের জন্য আমি এগুলো মোটেও বানাবো না।
যারা বাড়ির বউরা আমার ভিডিও দেখো, যদি দেখে থাকো, তারা বুঝতে পারবে, তারা আমার সাথে রিলেটেড হবে যে নিজের জন্য কখনো কিছু বানাতে ইচ্ছা করে না। খেয়েছো? সেই এনার্জিটা পাওয়া যায় না, তাই না? তো আমার বড় ভাসুররা বাড়িতে নেই, সেই জন্য একটু মাছেদের খেতে দিয়ে দেবো। এই যে Ya. Langsung aja. ওটা দিয়ে যাবি যেটা ধোয়া ওটা ওটা দেবে মুখটু ধুয়ে নিয়েছি। সারাদিনে আমি কোনো রকম মুখে কোনো ফেস ওয়াশ সাবান কিছু ইউজ করি না, একেবারে রাত্রেবেলা গিয়ে ইউজ করি, কারণ আমি রাত্রেবেলা একটু স্কিন কেয়ার করি আর কি, ক্রিম টিম ভালো করে মাখি। আমি এটুকু জানি সারাদিনে আমি যতই ক্রিম মাখি না কেন, আমি বলে না, যে কোনো মানুষ যতই ক্রিম মাখুক না কেন বা যতই কেয়ার করুক না কেন, রাত্রেবেলার কেয়ারটা হচ্ছে সবথেকে বেস্ট। সেই জন্য রাত্রেবেলা কোনো ক্রিম বা কোনো কিছু অ্যাপ্লাই করার আগে অবশ্যই মুখ ভালো করে দিতে হয়। তো দিনে আবার ধোবো, রাত্রে ধোবো, সেই জন্য আমি দিনের বেলা জাস্ট জল দিয়ে 2-3 বার মুখটা ধুই, একেবারে রাত্রেবেলা শোয়ার সময় ভালো করে ফেস ওয়াশ করে দেন আমি ক্রিম টিম অ্যাপ্লাই করি। তো ঘরে গিয়েও আমাকে আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করতে হবে, চুল বাঁধতে হবে, মানে বেনুনি করবো। তো আমার একটা অভ্যাস আছে, আমি বেনুনি না করে ঘুমাই না, মোটামুটি স্কিন কেয়ার হেয়ার কেয়ার এগুলো করে তারপরে শোবো, কারণ সারাদিনে যেহেতু একদম সময় পাই না আর এনার্জিও আর কি পাই না, তো সেই জন্য রাত্রেবেলা করতেই হবে। চলো দেখো, এখন বাজে 11:30 আর আমি সবে ঘরে ঢুকলাম। আর এই ঠান্ডার মধ্যে আমার কর্তা আমার এসি চালিয়েছে, আজকে এসি না হলেও হতো, কিন্তু তবুও এসি চালিয়েছে, কি বলবে বলো। আর এই একজন কোনো ঘুম নেই, 11:30 বাজে এখনো কোনো চোখে ঘুম নেই। তো আমি ফ্রেশ হয়ে গেছি আর বাবুকেও ক্রিম টিম মাখিয়ে দিয়েছি, আমিও একদম ক্রিম টিম মেখে ফ্রেশ হয়ে গেছি। তো এইবার শুয়ে পড়বো, কারণ এখন আর শরীর দিচ্ছে না, আর বাবুকে ঘুম পাড়াতে গেলেও আমাকে আবার বেশ কিছুক্ষণ টাইম আর কি কাটাতে হবে। তো চলো, আজকে আমার সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক দিন পরেই এই বড় ভিডিও বানালাম, আবার হয়তো কতদিন পরে গিয়ে বড় ভিডিও বানাবো। মাঝে মাঝে কি হয় বলো তো, ভিডিও বানাতে গেলে না ডিমোটিভেট হয়ে যাই, কারণ খুব একটা বেশি ভিউজ আসে না, তারপরে খুব একটা বেশি তো আমি বাড়ি থেকে বের হই না, বাড়িতেই থাকি, তো ওই বাড়ির ভিডিও আর কি দেখাবো, একই টাইপের ভিডিও হয়, তো সেই জন্য আমি ভিডিও করি না। নতুন নতুন যে সমস্ত যদি কোথাও যাই কন্টেন্ট খুঁজে পাই দেন আমি ভিডিও করি। তো আবার হবে বেশ অনেকদিন পর কোনো নতুন ভিডিওতে, বড় ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন ছোট ছোট ভিডিও দেব, আর আশা করি সেইগুলো দেখে তোমাদের ভালোও লাগবে, তো সেই ভিডিওগুলো এনজয় করো। আর এই হনুমানকে দেখো কি করে বেড়াচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি রইলো। এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থেকে হ্যাপি থেকে দেখা হচ্ছে পরে ভিডিওতে। চলো টাটা।